বগুড়ায় প্রথম চলে আসলো এরকম একটি রেস্টুরেন্ট যেখানে তোমরা পানিতে পা ডুবিয়ে মাছের সঙ্গে খেলা করতে করতে নিজেরাও খেতে পারবা অ্যান্ড অলসো তোমরা মাছকেও কিন্তু খাবার খাওয়াইতে পারবা। অ্যান্ড এই রেস্টুরেন্টটা খুবই ছোট, খুবই কিউট দেখতে, মানে ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে আড্ডা দেওয়ার জন্য একদম পারফেক্ট একটা প্লেস। সো হে গেস, আসসালামু আলাইকুম, ইটস মি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড অলসো ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? হোপফুলি সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক বেশি ভালো আছি। আর গাইস, এদিকে আমি রিনভাপুর জন্য ওয়েট করতেছিলাম অ্যান্ড সে রেডি হচ্ছিল না। আমরা ভাই লিটারালি 2-4 মিনিটের মধ্যে বের হয়েছি, মানে ড্রেস পরছি, জাস্ট এই টাইমটাই লাগছে আমাদের। মানে আমরা হুট করে প্ল্যান করলাম যে আমরা ওই রেস্টুরেন্টটায় যাই। কোন রেস্টুরেন্টটায় যাচ্ছি তোমাদেরকে অবশ্যই বলবো, বাট জানতে হইলে অবশ্যই তোমাদেরকে ফুল ভিডিওটা দেখতে হবে। তো গাইজ দেখো, এদিকে আমরা চলে যাচ্ছিলাম, আমি রিনভা আপুদের রোজাও ছিল আমাদের সাথে। সো আমরা যাচ্ছিলাম আজকে, তোমাদের এখন নাম বলবো না, তোমরা ফুল ভিডিও তো দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে কোন রেস্টুরেন্ট এটা। অ্যান্ড অলসো আমি তোমাদেরকে লোকেশনটাও বলে দিব। তো গাইজ দেখো, এদিকে আমি রোজা অনেক বেশি হাসাহাসি করতেছি, কারণ ওই যে আমরা যে রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম না রিক্সাতে, তো সাইডে তো অনেক ধরনের গাছ টাছ ছিল। সো রোজাকে বলা হচ্ছিল যে ওর চোখের মধ্যে পাতা যাবে ঢুকে, সো হচ্ছে ও যেন হচ্ছে মানে চোখটা অফ করে রাখে বা এই সাইডে চলে আসে। এখন আমি ভুল করে বলে ফেলছি কি, রোজা গাছের মধ্যে কিন্তু পাতা চলে যাবে, মানে চোখের মধ্যে পাতা যাবে না বলে আমি বলে ফেলছি গাছের মধ্যে পাতা চলে যাবে। এটা নিয়ে সবাই সে হাসাহাসি করতেছিল ভাইরে ভাই। সো তারপর আর কি রিম্পা আপু উপরে বসলো অ্যান্ড এই ট্রেনের ক্লিপসটা নিল আর কি। সো এই তো এখন আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত জায়গায়, রেস্টুরেন্টে চলে আসছি আর কি। রেস্টুরেন্টের নাম হচ্ছে কিংফিশার। আমি তোমাদেরকে আরও পরে বলতে চাচ্ছিলাম, বাট এখনই বলে দিলাম। অ্যান্ড ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল অ্যান্ড এটা নিউলি লঞ্চ হয়েছে আর কি, আস্তে আস্তে আরও ডেকোরেশন করা হবে। মানে এখন একদমই নতুন তো, তাই বেশি একটা কিছু তারা করে উঠতে পারেনি, বাট অলসো আমার কাছে অনেক বেশি ভালোই লাগছে। অ্যান্ড আমি তো গিয়েই হচ্ছে বসে পড়ি এই চেয়ারগুলোতে। সো আমি ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য চেয়ারগুলোতে বসে পড়ি। অ্যান্ড মাছগুলো আমার পায়ের নিচে আসতেই ছিল না। আমার হয়তো সাইড দিকে বসা লাগতো, বাট পানির মধ্যে আমি আর এত নড়াচড়া করি। তো গাইস, মেইন উদ্দেশ্য আমার এটাই ছিল যে হচ্ছে পানির মধ্যে পা ভিজিয়ে রাখা, মানে তারপর মাছগুলো আসবে অ্যান্ড এটা আমি ভিডিও করবো, দ্যাটস ইট, নাথিং এলস। বাট হচ্ছে রেস্টুরেন্টে আসছি, এখন অর্ডার তো দিতে হবে তাই না? তাদের হচ্ছে সেট মেনু 1-এ অফার চলতেছিল, প্ল্যাটার 1-এ আর কি। সো ওইটাই মেবি নিছিলাম, ভাইরা বলতেছিল টেস্ট করার জন্য। সো দ্যাট হচ্ছে ওইটাই নেওয়া হয়েছিল। আর আমি বলতেছিলাম যে হচ্ছে আগে হচ্ছে একটা জিনিস, কিছু একটা অর্ডার দিই, তারপর যদি মজা লাগে আর কি পরে আরও কিছু অর্ডার দেওয়া হবে। বাট পরে সাডেনলি আমরা আর কিছু খাই নাই, জাস্ট হচ্ছে রাইসটা খেয়ে বাসায় চলে আসছি। এদিকে রোজা পাখি আর আমি বসে আমাদের মেইন ইন্টেনশন যেই জন্য আমরা আসছি আর কি, সো এটা কমপ্লিট করতেছিলাম। আমরা হচ্ছে পানির মধ্যে বসেছিলাম, আমরা মাছদের সাথে খেলাধুলা করতেছিলাম। অ্যান্ড নট অনলি মাছ, এগুলোতে হচ্ছে সুন্দর সুন্দর পাথর দিয়ে, তারপরে হচ্ছে ফ্লাওয়ার্স দিয়ে ডেকোরেশন করা ছিল। প্রথমত কোনো রেস্টুরেন্ট বা হচ্ছে কোনো শপিং মল বা যেটাই হোক না কেন, ওপেনিং হওয়ার আমি অনেক দিন পরে যাই, কারণ যখন হাইপটা একদমই কমে যায়। বাট এই রেস্টুরেন্টটা দেখার পরে আমার মন চাইলো যে না, আমি এখনই যাই। অ্যান্ড অলসো আমার ভিডিও করা হবে, দ্যাটস ওয়াই হচ্ছে চলে গেলাম আর কি। মানে ফার্স্ট মেবি এমন হলো যে কোনো একটা রেস্টুরেন্ট মানে ওপেনিং হয়েছে জাস্ট 2-3 দিন হইলো, অ্যান্ড আমি তখনই চলে গেছি সাথে সাথে আর কি। সো এখন একটু অল্প করে তোমাদের সাথে আমি ডেকোরেশনটা দেখানোর ট্রাই করতেছি। আর দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে কিংফিশার, অ্যান্ড একটা কিন্তু কি বলে কিংয়েরই হচ্ছে চেয়ার দেওয়া আছে এখানে, আই মিন সোফা আর কি। সো এখানে বসে তোমরা অনেক ছবি উঠাইতে পারবা, আমি ওখানে ছবি উঠাই নেই। এদিকে অনেক সুন্দর অ্যাস্থেটিক ভিউ আছে, তোমরা শাড়ি পরেও চাইলে এখানে ছবি উঠাইতে পারবা। এদিকে দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর সুন্দর হচ্ছে লেখা আছে, এখানে গিটার আছে, ফ্লাওয়ারের একটা ব্লসম ট্রি আছে, সো অনেক বেশি সুন্দর। এরপর হচ্ছে খাবারটা চলে আসলো আর কি। সো এখন আমি টেস্ট করবো আর তোমাদেরকে রিভিউ দেবো যে আসলে কেমন খাবার। আর দেখে তো ইয়াম্মি লাগতেছিল, দেন হচ্ছে খাওয়াতে স্টার্ট করি আর কি। বাট আমার কাছে টু বি অনেস্ট রাইসটা অনেক বেশি মজা লাগছে। তো গাইস, এখন আমি তোমাদেরকে রেস্টুরেন্টের ডিটেলস দেবো। রেস্টুরেন্টটার নাম হচ্ছে কিংফিশার অ্যান্ড এটা হচ্ছে দত্তবাড়ি পার হয়ে, তোমরা অনেকেই চেনো জাহমন ক্যাফে। সো এটার অপোজিটেই কিন্তু কিংফিশার রেস্টুরেন্টটা, তোমরা মেবি বুঝতে পারছো আমার কথা শুনে। তারপরেই তো রিনভাপু আর আমি ফুল তুলে নিলাম একটা গাছ থেকে, রিনভাপুই তুলছে বেসিক্যালি। ছোটোবেলা থেকে রিনভাপুকে মানে চাইলে রিনভাপু তুলে দেয় আর কি ফুল, আমার অনেক বেশি ভালো লাগে। তো এই তো এখন আমরা চলে আসছি আর কি, এই যে আমরা এখন মাঠে হাঁটাহাঁটি করবো, এটা হচ্ছে বগুড়া সেন্ট্রাল স্কুল। সো এখন আমরা এখানে একটু হাঁটাহাঁটি করব, তারপরে আমরা বাসায় যাব। বাট গাইস, মাঠের মধ্যে ঢুকে পড়ছিলাম একটা বিপদে, কারণ ওই অনেক বেশি মানে পানি ছিল আর কি, বৃষ্টি হইতেছে তো সারাদিন 2-3 দিন হইলে। সো দ্যাট হচ্ছে অনেক বেশি পানি ছিল। তারপর আমি রিনভাপুকে বারবার বলতেছিলাম যে কেন যে আসলাম মাঠের মধ্যে, মানে পা একদম ভিজে যাচ্ছিল, তোমরা মেবি ভিডিও দেখে বুঝতে পারতেছো। পরে আমরা মজা নিচ্ছিলাম যে আমরা কক্সবাজার চলে আসছি, মানে এমনি এমনি বলতেছিলাম আর কি।
সো মাঠের মধ্যে আসার আরেকটা রিজন আছে, যদি কোনো গাছে ফুল থাকে, গোলাপ ফুটে থাকে সুন্দর, তারপর আরেকটা ফুল আছে আমি নামটা ভুলে গেছি, এগুলো ফুটে থাকে। সো আমি হচ্ছে তুলতাম আর কি। পরে হচ্ছে কয়েকটা কলি ছিল আর কি, ওইগুলাই রিনভাপু উঠাই দিছে। আর এই তো এই ব্লগটা ছিল এতটুকুই। বাই বাই, আল্লাহ হাফেজ।